আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। মেঘ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওসমান হাদির যে মরদেহটি সেটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়েছে এবং সেটি নাইম হাসান সবশেষ খবর সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন। আপনিও বিমানবন্দর এলাকায় সারাদিন আসলে কভার করেছেন, দেখেছেন সেখানকার যারা ওসমান হাদির সমর্থক রয়েছেন, যারা তার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, এমনকি সারা দেশই আসলে এই বিষয়টা নিয়ে খুবই মর্মাহত। সেইখানকার পরিবেশ সারাদিন কেমন দেখেছেন এবং তাকে যেই দাফন করা হবে তার আগে কি কি কার্যক্রমগুলো রয়েছে? যদি একটু শুরু করতে চাই যে মূলত আজ সকাল থেকেই আমি বিমানবন্দর এলাকায় ছিলাম এবং গতকাল যখন এই সংবাদটি যখন গণমাধ্যমে আসার পরপরই কিন্তু আমরা দেখেছি শাহবাগ সহ পুরো দেশে কিন্তু এক ধরনের উত্তাল অবস্থায় কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই সংবাদ শোনার পরপরই কিন্তু আমরা দেখেছি যে শাহবাগে অবস্থানকারীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তার পরপরই তারা বিভিন্ন স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছিল শাহবাগ, এবং সেই সঙ্গে শুধু শাহবাগ নয় পুরো দেশেই কিন্তু অনেকটাই উত্তাল অবস্থায় ছিল। এবং সেই সঙ্গে আমাদের কাছে কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো যদি আপনাকে একটু দেখাতে চাই যে মূলত নিথর দেহে ফিরলেন ওসমান হাদি এবং এই যে হাদি গত শুক্রবার অর্থাৎ গত সপ্তাহে শুক্রবারে তিনি মূলত হচ্ছে যে রাজধানীর বিজয়নগরের যে কালভার্ট এলাকা রয়েছে সেখানে তিনি গুলিবিদ্ধ হন এবং তারপর পরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে মূলত তিনি যখন যেই রিকশায় অর্থাৎ অটোরিকশায় যে গুলিবিদ্ধ হয়েছেন সেই রিকশা করেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে সেখানে চিকিৎসাও দেওয়া হয়। চিকিৎসা দেওয়ার এক পর্যায়ে কিন্তু তাকে সেখানে একটি অপারেশনও হয়। অপারেশন নেওয়ার পর সরকারিভাবে সিদ্ধান্ত হয় তাকে সামরিক যে হাসপাতাল রয়েছে আমাদের এখানে, আপনি নিশ্চয়ই জানেন, সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে পরিবারের চাওয়া এবং পরিবারের সিদ্ধান্তে তাকে এবারকের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার পরপরই তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালে কিন্তু রাখা হয় এবং তার পরপরই তাকে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি গতকাল রাতে মৃত্যুবরণ করেন এবং সেটি এই সংবাদ পাওয়ার পরপরই যেমনটা একটু আগে বলছিলাম যে পুরো দেশ কিন্তু অনেকটা উত্তাল হয়ে পড়ে এবং সেটি আপনি দেখতে পাচ্ছেন যে সন্ধ্যায় সেই নিতর দেহ কিন্তু ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এবং BG585 এই ফ্লাইটটি করেই মূলত হচ্ছে তার মরদেহ আসে এবং জাতীয় পতাকায় মোড়ানো হাদের কফিন। এই কথা যদি একটু ব্যাখ্যা দিতে চাই, সেই জায়গা থেকে হচ্ছে হাদের যে কফিনটি ছিল সেটি যখন সিঙ্গাপুর থেকে ফ্লাইটে উঠানো হয়, অর্থাৎ কিছুক্ষণ আগেই বলছিলাম আপনাকে যেমনটা যে BG585 এর যে ফ্লাইটটি সেখানে যখন উঠানো হয় ঠিক হযরত সিঙ্গাপুরের যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে তার এই যে কফিনটি, সেই কফিনটি আমাদের যে জাতীয় পতাকা সেটি দিয়ে কিন্তু মোড়ানো ছিল এবং সেটি দিয়েই কিন্তু তাকে ফ্লাইটে উঠানো হয় এবং বিমানবন্দরে উপস্থিত হন উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। তার যে ফ্লাইটটি অর্থাৎ এই ফ্লাইটটি অবতরণ করার সাথে সাথেই কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক যে নেতাকর্মীরা এবং আমরা এই অন্তর্বর্তী সরকার একজন উপদেষ্টাকে উপস্থিত হতে দেখেছি, তার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যে সালাউদ্দিন আহমদ চৌধুরী এবং এনসিপির নেতা আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা সেখানে শ্রদ্ধাও জানিয়েছেন এবং শনিবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে, সেটি ইতিমধ্যে আপনিও নিশ্চয়ই জানেন। এবং কাজী নজরুলের পাশে সমাহিত হবেন ওসমান হাদি। একটু যদি বলতে চাই যে এই যে কথাটি কাজী নজরুলের পাশে সমাহিত হবেন ওসমান হাদি, সেটি হচ্ছে তার পরিবারের চাওয়া, সেই কারণেই তার নজরুলের পাশে সমাহিত হবেন ওসমান হাদি এবং শনিবার সারা দেশে পালন করা হবে রাষ্ট্রীয় শোক। কিন্তু আমরা এটাও কিন্তু আমরা জানি যে গতকালকে কিন্তু ঘোষণা করা হয়েছে। মেঘ, আসলে এই বিষয়টি নিয়ে সারা দেশের মানুষেরই আসলে সারা দেশই একরকম উত্তাল, তবে বিশেষ করে শাহবাগে অবস্থান কর্মসূচিটা আমরা বেশি দেখেছি। জি, আমি সেখানে আসি। যদি বলি যে গতকাল যে সংবাদটি গণমাধ্যমে আসার পরে কিন্তু আমরা দেখেছি যে পুরো শাহবাগ কিন্তু গতকাল রাত থেকে আজ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এবং এখনও কিন্তু অনেকটা উত্তাল অবস্থায় রয়েছে। এরপরেও আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, শাহবাগ সহ সারা দেশের মানুষের মধ্যেই একটা এই বিষয়টা নিয়ে খুব উত্তাল অবস্থা, সবাই মর্মাহত। এবং আমরা যেটা দেখেছি যে এবং বেশ কিছু জায়গায় আমরা বিশেষ করে যদি আমরা বলি যে ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসের কথা বলি, সেখানে কিন্তু সেখানে আসতে চাই যে যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগেও যে এই সংবাদটি প্রকাশ পাওয়ার পরপরই যেমন শাহবাগ উত্তাল ছিল, অন্যদিকে কিন্তু আমরা দেখেছি রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার এবং প্রথম আলোর যে অফিস রয়েছে সেখানে কিন্তু ভাঙচুরও করা হয়েছে এবং অগ্নিসংযোগও দেওয়া হয়েছে। কারওয়ান বাজার এবং কারওয়ান বাজারের যে ডেইলি স্টার অফিস এবং প্রথম আলোতে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর হয়েছে সেটি নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, আপনি নিশ্চয়ই সেখানে নানান তথ্য পেয়েছেন। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, সেটি নিয়ে আমরা একটু আলোচনা
আলোচনা করতে চাই। মূলত হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, যেটাই বারবার বলছিলাম যে গতকাল থেকেই কিন্তু এই তার বিচারের দাবিতে কিন্তু পুরো দেশ কিন্তু অনেকটা উত্তাল অবস্থায় রয়েছে। এবং শাহবাগে আধিপত্য বিরোধী সমাবেশে ছাত্র জনতার ঢল, এই যে গুলিবিদ্ধের ঘটনা হওয়ার পর থেকেই কিন্তু এই যে যারা মূলত এই যে মিশনে সেটা অংশগ্রহণ নিয়েছিলেন, অর্থাৎ যারা গুলি করেছিলেন তাদেরকে এখনও কেন গ্রেপ্তার করতে পারেনি, সেটি নিয়ে কিন্তু বারবার আলোচনা আসছে, গণমাধ্যমে নানা খবরও কিন্তু উঠে আসছে। খুনিদের বিচার ও দুই উপদেষ্টার পদত্যাগের দাবি। আমরা জানি যে দুই উপদেষ্টা কাদের কথা বলা হচ্ছে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কথা তারা বারবার বলছিল। এবং যেমনটা প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে ভাঙচুর ও অগ্নিসংযোগ, সেটি নিয়ে আমরা একটি প্রতিবেদন আপনি নিশ্চয়ই দেখেছেন, সেখানে নানান তথ্য উঠে এসেছে। দেশের বিভিন্ন স্থানে ঘুরিয়ে দেওয়া হলো নানা স্থাপনা, অর্থাৎ এই শুধুমাত্র যে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় যে শুধুমাত্র ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ হয়েছে ব্যাপারটি তা নয়, পুরো দেশেই কিন্তু নানান জায়গায় কিন্তু হামলা করা হয়েছে, নানান জায়গায় কিন্তু রাস্তা অবরোধ করে কিন্তু তারা স্লোগান দিতে আমরা দেখেছি। এবং তাদের বারবার স্পষ্ট বার্তা যে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই আসামিদেরকে ধরা হবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই সড়ক ছেড়ে তারা বাসায় ফিরবেন না। এবং তাদের এই স্পষ্ট বার্তা যে যতক্ষণ বিচার দাবি করা হচ্ছে। মেঘ, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তানভীর হাসান মেঘ যোগ দিয়েছিলেন স্টুডিও থেকে এবং ওসমান হাদির মরদেহ দেশে আনা এবং ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে যে প্রতিক্রিয়া শাহবাগ সহ সারা দেশ জুড়ে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি।